এইটা মামা আপনার মুখের থেকেও বড়। মানে বিষয় যেটা হচ্ছে মেজবানির যে একটা মশলার ফ্লেভার সেটা কিন্তু হালিমের মধ্যে সামহাও চলে আসতেছে। এটার প্রাইসটা কি মাত্র 180 টাকা। চিটাগাঙে আসবো আর নলা হালিম খাবো না, সেটা কিন্তু হতেই পারে না। মামার এই জায়গায় জাস্ট নলার সাইজগুলো একবার দেখেন। আমার হাতে কিন্তু একটা এত বড় সাইজের নলা যে এটা আসলে মামা এটা তো উঠানো কষ্ট হয়ে যেতেছে। এইটা মামা আপনার মুখের থেকেও বড়, ইভেন আমার মুখের থেকেও বড়। বাই দ্য ওয়ে আজকে আমরা ঠিক এমন এক জায়গায় আসি যেই জায়গায় মামা বলতেছে যে মামার এই নলার থেকেও হালিম নাকি অনেক বেশি স্পেশাল। আমার সামনে হইতেছে চিটাগাঙের যে নলা, মানে ইউজুয়ালি কিন্তু আমি নলির অনেক ভিডিও করি, বাট চিটাগাঙে আসার পর নলি বলতেছি, এখন বলতেছি নলা। অ্যান্ড আমরা ঠিক যেই জায়গায় হালিম খাওয়ার জন্য আসছি সেটার নামটা হইতেছে সালাউদ্দিনের নলা হালিম। লোকেশনটা হইতেছে যে আপনার চিটাগাং ওয়্যারলেস মোড়। সো এই জায়গায় যদি আসেন তাহলে কিন্তু এই যে আমার পিছনে যে হালিমের ছোট্ট দোকানটা সেটা কিন্তু আপনি দেখতে পারবেন। শুধুমাত্র এই নলাটাই নেই, এই জায়গায় দেখেন আরো এক টুকরা রক দিছে, তার সাথে গরুর মাংস দিছে, গরুর মাংসের একটা ঝোল দিছে। অ্যান্ড এই জিনিসটা পুরোটা মিক্স করে দিয়ে, অ্যান্ড এটার প্রাইস হচ্ছে 180 টাকা। সো 180 টাকায় যখন আপনি দুই হাত দিয়ে একটা সাপোর্ট নেওয়া লাগে একটা নলা খাওয়ার তোলার জন্য, তাহলে বুঝতেই পারতেছেন যে এটা আসলে কতটা বিশাল। ইভেন আমি আমার মুখের সামনে যখন রাখি তখন আপনি এটার বিশালতা বুঝতে পারবেন। এখানে হালিম খাওয়ার সিস্টেমটা হইতেছে এই হালিমের সাথে ওনারা গরুর মাংসের একটা ঝোল দেয়। সো গরুর মাংসের ঝোলের সাথে আপনি হালিমটা মিক্স করে এখানে যে মাংসের টুকরাটা দেয় সব কিছু একসাথে মিক্স করে জাস্ট এইভাবে নিয়ে বিসমিল্লাহ। এই হালিমটা আমরা যেরকম হালিম খাই একদমই ডিফারেন্ট। অ্যান্ড এইটার ডেফিনেশনটা আসলে আমি সাকিবের থেকে শুনতে চাই। ভাই তুমি আমারে বলো তো এই হালিমটা আসলে আমি যে ঢাকায় এত হালিম খাইছি কোনোটার ধারে কাছেও নাই, মানে একদমই অন্যরকম একটা টেস্ট। কাহিনী কি? এখানে দেখেন নলাটার মধ্যে আপনি হালিম পাবেন, আর এই হালিমটা রান্না করতেছে যতক্ষণ নলাটা না গলে, আর নলার মধ্যে থেকে এখানে যে রসটা আছে এটা ডালের মধ্যে মিক্স হচ্ছে, আর এই মিক্স হওয়ার কারণে আপনি ডালের ফ্লেভারটা অন্যরকম পাচ্ছেন। সাথে আরেকটা যেটা মেইন জিনিস আপনি যেটা বলে থাকেন, এই দেখেন এখানে মেজবানি মাংসের যেরকম একটা রোগান থাকে এই টাইপের এই রোগানটা ভাইয়ার নলার উপরে এক্সট্রা করে সার্ভ করে। মানে বিষয় যেটা হচ্ছে মেজবানির যে একটা মশলার ফ্লেভার সেটা কিন্তু হালিমের মধ্যে সামহাও চলে আসতেছে। এই হালিমটা যখন আমি মুখে নিতেছি আমার কাছে মনে হতেছে যে এই হালিমটা আসলে আমরা ঢাকায় যে হালিম খাই এটার থেকে একদমই ডিফারেন্ট। লাইক মেজবানের যে একটা শাহি ফ্লেভার সেটা কিন্তু আপনি এই হালিমে পাবেন। লাইক মেজবানের যে মশলা সামহাও ওনার যে গরুর মাংসটা এক্সট্রা দেয় ওটা মনে হয় মেজবান টাইপের যে গরুর মাংসটা রান্না করে অনেকটা ওই টাইপের কিছু করছে, যার কারণে হালিমের সাথে যখন আমরা এটা মিক্স করতেছি এটার ঘ্রাণটা একদমই ডিফারেন্ট আসতেছে। সো আপনি যদি এই টাইপের একটু শাহি টাইপের হালিম বা এত বড় সাইজের নলা দিয়ে হালিম খেতে মন চায় তাহলে কিন্তু আপনারা ঠিক এই জায়গায় আসতে পারেন, যেটার লোকেশন আমি অলরেডি বলছি যে লোকেশনটা হইতেছে ওয়্যারলেস মোড়, চিটাগাং ওয়্যারলেস মোড়। ঠিক আমার পিছনে যে মামাটা বিক্রি করে ওই মামাটা ওই জায়গায় পাবেন আর কি। সো দেখা হবে নেক্সট ভিডিওতে নতুন কোনো প্লেসে চিটাগাংয়ের খাবার। আমার কাছে মনে হয় আপনি যদি কখনো চিটাগাং আসেন চিটাগাংয়ের যে ট্রেডিশনাল খাবারগুলো সেগুলো কিন্তু আপনার মাস্ট ট্রাই করা উচিত, একটা শাহি টাইপের ফ্লেভার পাবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।